আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। দুরুদে ইব্রাহিম পড়ে এক বোনের বদলে যাওয়া জীবন, তা নিয়েই আজকের ভিডিওটি দেখে বা শুনে আপনারা অনুপ্রাণিত ও উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। এক বোনের জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ও সত্য ঘটনা, যা মানুষের মনে ঈমানের আলো জ্বালিয়ে দেয়। মেয়েটির বয়স প্রায় যখন ৩০-এর কোঠায়, তখন তার পরিবার তার বিয়ের জন্য একের পর এক চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছিল। ভালো কোনো প্রস্তাব আসছিল না, আর আসলেও শেষ মুহূর্তে কোনো এক অজানা কারণে তা ভেঙে যেত। পাশাপাশি সে মারাত্মক এক মানসিক কষ্টে ভুগছিল। চিকিৎসকের পরামর্শ, ওষুধ কিংবা থেরাপি কিছুতেই তার মন থেকে সেই অতল হতাশা আর দুশ্চিন্তা দূর হচ্ছিল না। প্রতিবেশীদের খোঁটা আর পরিবারের নীরব কান্না তার জীবনকে বিষাদময় করে তুলেছিল। এক রাতে চরম হতাশ হয়ে সে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে। সে সিদ্ধান্ত নেয় মানুষের দরবারে আর সে ধর্ণা দেবে না। এবার সে সাহায্য চাইবে সরাসরি আসমানের মালিকের কাছে। সে আলেমদের বয়ান শুনে জানতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠের ফজিলত, যা কষ্ট দূর করে দেয় এবং সমস্ত দোয়া কবুলের ওসিলা হয়। সেদিন থেকেই সে জীবনের এক নতুন অধ্যায় শুরু করে। সে প্রতিদিনের ওজিফা হিসেবে দুরুদে ইব্রাহিম বেছে নেয়। হাঁটা চলা, রান্নাবান্না কিংবা অবসরে তার মুখ থেকে দুরুদে ইব্রাহিম পড়া বন্ধ হতো না। দিনে শত শতবার সে অত্যন্ত মনোযোগের সাথে এই দুরূদ পাঠ করতে থাকে। মাত্র কয়েক মাসের মধ্যেই তার জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসতে শুরু করে। প্রথম পরিবর্তন, দুরূদ পাঠের বরকতে তার বুক থেকে হতাশার বিশাল পাথরটি যেন এক নিমিষেই সরে গেল। কোনো ওষুধ ছাড়াই সে এক গভীর অন্তর্বর্তী শান্তি অনুভব করতে শুরু করলো। দ্বিতীয় পরিবর্তন, কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই এক দিনদার ও সৎ পাত্রের পক্ষ থেকে তার বিয়ের প্রস্তাব আসে, যা তারা কখনো কল্পনাও করেনি। খুব আনন্দের সাথে তার বিয়ে সম্পন্ন হয়। তৃতীয় পরিবর্তন, বিয়ের পর তার স্বামীর ব্যবসায় অভূতপূর্ব উন্নতি হয় এবং তাদের সংসারে আল্লাহর রহমত অঝোর ধারায় বর্ষিত হতে থাকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যে বোনটি একসময় ভাবত তার জীবন বুঝি শেষ হয়ে গেছে, আজ সে অত্যন্ত সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। সে এখন সবাইকে একটাই উপদেশ দেয়, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন দুরুদে ইব্রাহিমকে আঁকড়ে ধরো। এটি শুধু পরকালের জন্যই নয়, দুনিয়ার সংকট মোচনেও এক অলৌকিক চাবিকাঠি। অতএব প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য ধারণ করুন, হতাশ হবেন না। ৫ ওয়াক্ত সালাত আদায় করুন, ঈমানের সহিত চলার চেষ্টা করুন। একাকিত্ব মনে সবসময় দুরুদে ইব্রাহিম ইস্তেগফার পড়ুন, তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করুন। দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার থেকেও উত্তম। অনেকেই মনে করেন যে দোয়া কবুল কেন হচ্ছে না বা কেন হয় না। আল্লাহ তাআলা আমাদের সবার দোয়াই কবুল করেন। কারো ক্ষেত্রে ৫ মাস লাগে, কারো ক্ষেত্রে ৫ দিন বা কারো ক্ষেত্রে ৫ বছর, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই আমাদের দোয়া কবুল করেন। অতএব হতাশ হবেন না, সবাই ধৈর্য ধারণ করুন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।